দেবী সরস্বতী আপামর বাঙালির খুবই কাছের, কিন্তু আপনি কি জানেন আমাদের অতি পরিচিত মা সরস্বতী আদতে বিদ্যার দেবী ছিলেন না? অথবা দেবী সরস্বতীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেন তাকে বিয়ে করতে চেয়েছিলেন তার নিজের পিতা? আর বহু প্রাচীন সরস্বতী সভ্যতার রহস্যটাই বা কী? নমস্কার বন্ধুরা, অজানা রহস্যের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা মহেঞ্জোদারো হরপ্পার সিন্ধু সভ্যতার কথা আমরা সবাই জানি, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে সিন্ধু বা গঙ্গা নদীর থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সরস্বতী নদীকে। প্রায় 90টি ভিন্ন ভিন্ন শ্লোকে এই নদীর মাহাত্ম্য ও বিশালতার বিবরণ পাওয়া যায়। ঋগ্বেদ অনুযায়ী এই নদী সিন্ধু বা গঙ্গার থেকেও অনেক বড় নদী ছিল, যা হিমালয় থেকে সৃষ্টি হয়ে আজকের মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়ত। আর কালক্রমে এই সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছিল সমৃদ্ধশালী সরস্বতী সভ্যতা। প্রাচীন কাল থেকেই মানুষ প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসাবে পুজো করে আসছে। খুব স্বাভাবিক কারণেই এই সভ্যতার মানুষজন তখন এই সরস্বতী নদীকে নদী মাতা রূপে পুজো করা আরম্ভ করেছিল। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই সরস্বতী নদীর উপর দেবত্ব আরোপ করা হয়। আজকের দিনে আমরা যেমন মা গঙ্গা বা যমুনার পুজো করি, ঠিক তেমনই। কিন্তু সরস্বতী এই সভ্যতার অধিবাসীদের কাছে শুধুমাত্র নদী বা জলের দেবী ছিলেন না। যেহেতু এই নদীর দুই তীরের উর্বর পলিমাটিতে প্রচুর ফসল উৎপন্ন হতো, তাই কালক্রমে তিনি হয়ে ওঠেন কৃষিকাজের দেবী। এভাবেই একসময় তিনি হয়ে ওঠেন বাণিজ্যের দেবী, আরোগ্যের দেবী। এছাড়াও তিনি ছিলেন শিল্প, কলা, অভিনয়ের দেবী। এখন এই প্রতিটি বিষয়ের সঙ্গে যেহেতু জ্ঞান বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাই কালক্রমে দেবী সরস্বতী হয়ে উঠলেন বিদ্যার দেবী। হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার কপাল থেকে সৃষ্টি হয়েছিল দেবী সরস্বতীর। ব্রহ্মদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুকণা সৃষ্টি করার পর উপলব্ধি করলেন যে এই ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করার জন্য এক বিশেষ জ্ঞানের প্রয়োজন, আর তাই তিনি ধ্যানযোগে সৃষ্টি করলেন দেবী সরস্বতীর। কিন্তু দেবী সরস্বতীর অপরূপ অপার্থিব সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন তার সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মদেব। তিনি এতটাই কামাতুর হয়ে পড়লেন যে দেবী সরস্বতীকে তিনি নিজ পত্নী রূপে পেতে চাইলেন। দেবী সরস্বতীর হাজার বারণ সত্ত্বেও ব্রহ্মদেব তার লোভ লালসা সংবরণ করতে পারলেন না। দেবী সরস্বতীকে সর্বদাই তার চোখের সামনে পাওয়ার জন্য এবং দেবীর মোহময়ী রূপ দুচোখ ভরে দেখার জন্য ব্রহ্মদেব তার 5 দিকে 5টি মস্তক সৃষ্টি করলেন। ব্রহ্মার এই লোভী দৃষ্টি এড়ানোর জন্য দেবী সরস্বতী কখনো গাভী রূপে, কখনো ঘটকী রূপে, আবার কখনো পাখির ছদ্মবেশে পালিয়ে বেড়াতে লাগলেন। কিন্তু ব্রহ্মদেব তাকে ঠিক অনুসরণ করতে থাকেন। অবশেষে তার এই লাগামহীন লালসায় ক্ষুব্ধ হয়ে দেবী সরস্বতী ব্রহ্মদেবকে অভিশাপ দিলেন, মর্তলোকে কোথাও তিনি পুজো পাবেন না। কিন্তু ব্রহ্মদেব সেসবের কিছুই তোয়াক্কা করলেন না। অবশেষে অসহায় দেবী সরস্বতীকে সাহায্য করার জন্য রুদ্ররূপে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তার অমোঘ তরবারি চন্দ্রহাসের এক কোপে ছিন্ন করলেন ব্রহ্মদেবের 5ম মস্তক। এরপর ব্রহ্মদেব হাত জোড় করে ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগলেন। আর অন্যদিকে দেবী সরস্বতী ব্রহ্মার এই করুণ পরিণতিতে কিছুটা অনুতপ্ত হয়েই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়ে গেলেন। বন্ধুরা, এই ছিল দেবী সরস্বতীর কিছু অজানা কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।